আল্লাহ পাক জানিয়ে দেয় গো হে আমার মালায়েকা ফেরেশতারা শোনো না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো ও আমার ফেরেশতারে হযরত জিবরাইল আমিনকে ডাকে জিবরাইল আল্লাহর হুকুমে চলে আসলেন আল্লাহ পাক জানিয়ে দেয় গো ও জিবরাইল আমিন শোনো না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক আমার হুকুম হলো তুমি পৃথিবীর জমিনে চলে যাও না পৃথিবীর জমিনে চলে যাও পৃথিবীর জমিনে যাও আমার পানেতে পৃথিবীর জমিন থেকে তুমি এক মুষ্টি মাটি নিয়ে এসো জিবরাইল সাল্লাম জানিয়ে দেয় ও রব্বুল আলামিন আল্লাহ গো মাটি নিয়ে আপনি কি করবেন আল্লাহ পাক জানিয়ে দেয় জিবরাইল শোনো না আমি মাটি দিয়ে মানব সৃষ্টি করব জিবরাইল সাল্লামকে যখন আল্লাহ হুকুম করলেন আল্লাহ যখন হুকুম করেছে জিবরাইল তো ফিরিয়ে দিতে পারবে না জিবরাইল আলাইহিস সালাম কি করলেন গো আল্লাহর হুকুম যখন হয়ে গেল কদম তুলে জমিনের দিকে তিনি ধাবিত হয়ে গেলেন জমিনের দিকে যখন ধাবিত হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাম ও বিরামপুরে মুসলমানেরা আমাদের চোখে পানি আসতে গিয়ে বলে আসে আমাদের চোখে কিন্তু সহজে পানি আসে না কারণ আমাদের দিলটা কিন্তু খাতামাল্লাহু আলা কুলুবিহিম আমাদের দিলটা কিন্তু ইসলাম পড়ে গেছে যতই মসজিদে আযান হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ কিছু যুবক জন ছেলে এরা বলছে হুজুর হাতে পড়েছি বালা কান করেছি কালা ইমাম আর মুয়াজ্জিন আর কয়েকটা মুসল্লি তোমরা হয়েছে পালা তোমরা যত চালাবে চালা আমরা কান করেছি কালা আর হাতে পড়েছি বালা তোমাদের পালা তোমরা চালা আর কি হবে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় অনেক মুসলমান এমন আছে বলে পিঠ করেছি কোজো আর কান করেছি কোলো ইমাম মুয়াজ্জিন মুসল্লি আর পীর সাহেব যত কিলো বি কিলো সব জায়গায় যাব মসজিদে যাব না কি হয় না অনেক ছেলে দেখবেন হাতে বালা পরে না অনেক মা বোনেরা দেখবেন মেয়েরা দেখবেন ইয়ং মেয়েরা ওরে বাপরে কচি মেয়েরা এদের ভাব দেখেছেন কি খবর ভালো করে লক্ষ্য করে দেখি এদের পায়ে আবার কালো কার পরে পায়ে পড়েছে কালো কার দেখাচ্ছে কত বাহার আল্লাহ বলছে তখন আমি ধরবো না মেরে করো পুরো সরকার লক্ষ্য করে দেখতে পাওয়া যায়গা জিবরাইল আমিন আলাইহিস সালাম ও মাল্লার মুসলমানেরা জীবনী জলসায় বসেছে আমি আস্তে আস্তে মানে তত্ত্ব আস্তে দেব একটু ধৈর্যের সঙ্গে বসুন বাবা মুসলমানেরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায়গা বলুন তো বাবা চিনা এই আমরা যে জমিনের উপরে বসে আছে এই জমিন কি কথা বলে কি বলে জমিন কথা বলে কোরআন বলছে হ্যাঁ জমিন কথা বলে ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবই আল্লাহ আমার তাসবিহ আদায় করে একটু জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা নামাজ না পড়লে কি হবে আল্লাহ জমিন আসমানের ভিতরে গাছপালা তরুলতা যা কিছু আছে সব আল্লাহর জিকির করে বলুন না সুবহানাল্লাহ আর আমরা যদি একটু জিকির করতে যাই রে বাপ কেউ আবার পাশে দেখে ও পড়ছে তো ও যদি জিকির একটু কলমা পড়ে দরুদ পড়ে তো আমিও পড়ব আর ও যদি না পড়ে আমি পড়ব না বুঝতে পারছেন না আল্লাহু আকবার আচ্ছা আমি যদি দরুদ পড়ি মোহব্বতে ইশকে আমার ভাই যদি না দরুদ পড়ে আমার সওয়াব কি না ইনি পাবে আর উনি যদি জোরে পড়ে আমি যদি না পড়ি ওনার সওয়াব হলে নেকি হলে আমার দেবে একটা নেকি না কিয়ামতের দিনে বাপ ছেলের দেবে না মা মেয়ের দেবে না ঠিক কি না বল জিবরাইল আমিন আলাইহিস সালাম আমি বেশি আপনাকে না বিস্তার করব না আমি মূল কথাগুলো বলে চলে যাব শুধু একটু করে টাচ করে যাব কারণ 7 দিনের জীবনী শেষ করা সম্ভব হবে না যতটা করে চেষ্টা করব যতটা পাকের হাদিস এবং কোরআনের ভিতর দিয়ে বলা যায় ও মুসলমানেরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন জমিনে চলে আসলেন জমিনকে যখন সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া ফিল আরদি এ জমিনকে যখন সালাম দিলেন জমিন জানিয়ে দেয় জিবরাইল তুমি কি করতে এসেছো বলো না জিবরাইল সালাম জানিয়ে দেয় ওরে জমিন শোনো না আমি তোমার উপর দিয়ে মাটি নিয়ে যাব জমিন জানিয়ে দেয় মাটি নিয়ে কি করবে জিবরাইল জানিয়ে দেয় জমিন রে তোমার এই মাটি নিয়ে আল্লাহ পাক আদম বানাবে আল্লাহ পাক মানব বানাবে জমিন জানিয়ে দেয় ওরে জিবরাইল শোনো না
আমি জমিন জানিয়ে দিলাম মাটি তুমি নিয়ে যেও না, এই মাটি দিয়ে মানব সৃষ্টি করবে, মানব তৈরি করবে। আর এই মানবকে যখন এই জমিনের উপরে পাঠাবে, এই জমিনের আসার উপরে পরেতে তারা মারামারি কাটাকাটি করবে, তারা দাঙ্গা হাঙ্গামা করবে। আমি জমিন মাটি দেব না, জমিন তুমি মাটি নিও না, ও জিবরাইল তুমি মাটি নিও না। জমিনে কি করলেন? এত কান্না কাঁদলেন। জিবরাইল আমিন আলাইহিস সালামে একটু করে আপনার কিনা দয়ালু ছিলেন, একটু করে তিনি দয়ালু ছিলেন। জিবরাইল ওই জমিনের কান্না দেখে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম, জিবরাইলের মনে একটু মায়া লেগে গেল। জিবরাইল মাটি যখন নিতে যাবে, মাটি যখন কান্নাকাটি করে, জিবরাইল সাল্লাল্লাহু কি করলেন গো? মাটি আর নিলেন না, সোজা ফিরে চলে গেছে আল্লাহ দরবারে। যে আমার আল্লাহ পা জানিয়ে দেয়, ও জিবরাইল শোনো না, তোমাকে আমি মাটি নিতে পাঠিয়েছিলাম, মাটি কোথায় বলো না? জিবরাইল আমিন আলাইহিস সালাম মাথা নিচু করে আছে। ও রব্বুল আলামিন আল্লাহ গো, আমি জিবরাইল আমিন, আমি যখন জমিনকে মাটি নিব বলে গিয়েছিলাম, হাত যখন দিয়েছিলাম, ওই মাটি এত কান্না কেঁদেছে। আমি জিবরাইল ওই মাটির কান্না দেখে আমি মাটি নিতে পারলাম না, আমি জিবরাইল মাটি নিতে পারলাম না। আল্লাহ পাক জানিয়ে দেয়, দ্বিতীয় নম্বর ফেরেশতা নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। হযরতে মিকাইল আলাইহিস সালামকে জানিয়ে দেয়, ও আমার মিকাইল ফেরেশতা কোথায়? লাব্বাইক লাব্বাইক বলে হাজির হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দেয়, ও মিকাইল শোনো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো, জিবরাইলকে পাঠালাম মাটি আনার জন্য। জিবরাইল তো মাটি আনতে পারলো না। ওরে মিকাইল শোনো না, যাও তুমি জমিনে চলে যাও, জমিন থেকে মাটি আনো, আমি আল্লাহ আদম তৈরি করব, আমি আল্লাহ মানব তৈরি করব। জিবরাইল যখন আনলো না, মিকাইলের উপরে দায়িত্ব পড়ে গেল। হযরত মিকাইল আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর আসমান থেকে জমিনে চলে আসলেন। জমিন থেকে যখন মাটি নিতে যাবে, আর প্রথম জিবরাইলকে যখন গিয়েছিল মাটি আনার জন্য, মাটি দেবে না বলে ওই জমিন যতটা না কেঁদেছিল, মিকাইল যখন দ্বিতীয়বার গেল, ওই মাটির জমিনের কান্না দ্বিগুণ বেড়ে গেল। শুনছেন? এই শুনছেন তো? প্রথম জিবরাইল গিয়েছিল একটু প্যানপ্যানানি কান্না কেঁদেছে, বুঝতে পারছেন না? আমাদের ঘরে মা বোনেরা বলে ঘ্যান ঘ্যানানি কান্না। বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? চলুক নাকি? প্রথম যেমন জমিন কেঁদেছে, দ্বিতীয় মিকাইল গেল ডবল কাঁদছে। মিকাইল চিন্তা ভাবনা করল, এই জন্য জিবরাইল মাটি নিয়ে যেতে পারল না। মিকাইল তিনিও মাটি নিতে পারলেন না। মাটির কান্না দেখে তিনি আসমানে ছিঁড়ে চলে গেল। আমার আল্লাহ মিকাইলকে জানিয়ে দেয়, ও মিকাইল শোনো না, তুমি কি মাটি এনেছো? হযরত মিকাইল আলাইহিস সালাম মাথা নিচু করে আছে। ও রব্বুল আলামিন আল্লাহ গো, আমি মাটি নিতে গিয়েছিলাম, কিন্তু জমিন আমার মাটি দিয়েইনি। জমিনে কান্না দেখে আমি মিকাইল মাটি নিতে পারলাম না। আমার আল্লাহ তৃতীয় নম্বর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ডাকলে, ও ইসরাফিল সাল্লাম গো, তুমি জমিন থেকে মাটি নিয়ে এসো না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম মনে মনে করলেন গো, আমরা চারজন হলো দায়িত্ববান ফেরেশতা, আর চারজনের ভিতরে জিবরাইল তো ফিরে এলো, মিকাইল তো ফিরে এলো, আমি ইসরাফিল আমার উপরে দায়িত্ব পড়ে গেল। আমার আল্লাহ কি করলেন গো? ইসরাফিল দায়িত্ব নিয়ে কি করলেন? জমিনে চলে গেল। জমিনে যাওয়ার পরেতে মাটি যখন নিতে যাবে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় মাটি যেই না ঘাত দিতে যাবে, প্রথমে যতটা কেঁদেছিল, দ্বিতীয় যতটা কেঁদেছিল, ইসরাফিল আলাইহিস সালাম যাওয়ার পরেতে ওই মাটির কান্না 3 গুণ বেড়ে গেছে। ইসরাফিল আর তিনি মাটি নিতে পারলেন না গো, তিনিও খালি হাতে ফিরে আসে। ও মুসলমানেরা, ও তরুণীরা, নেওয়া জানেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিতে আনতে বললাম, তুমি মাটি এনে আমার কাছে দেবে। আমার কাছে মাটি না দিয়ে জিবরাইল আর মিকাইলের পাশে দাঁড়িয়েছো কেন? কি বুঝলে? মাটি না নিয়ে জিবরাইল মিকাইল তো মাটি আনতে পারলো না। এক চান্তে এসে জিবরাইল আর মিকাইলের মাঝখানে ঢুকছে, ভাই একটু জায়গা দে না, কারণ তোরাও যে কাজের আসামি, আমিও সেই কাজের আসামি।
আল্লাহর প্রধানতম ফারিস্তা কজন? কজন কজন মিস করেছে? এই 4 নম্বর যে হবে একে তো আনতেই হবে, ঠিক কি না? যদি না আনে, একজন ভুল করলে 4 জনা দোষেরও হবে, ঠিক কি না? আর একজন যদি ভালো কাজ করে দলের মানুষের সুনাম হয়, ঠিক কি না? আল্লাহ পাক জানিয়ে দেगा মিকাইলকে ফিরিয়ে দিল, জিবরাইলকে ফিরিয়ে দিল, ইসরাফিলকে ফিরিয়ে দিল। ও বিরামপুরি মুসলমানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি রেগে গেলেন। আল্লাহ পাক রেগে যাওয়ার পরে কি করলেন? একটু গম্ভীরিত এসে গেল। আল্লাহ বলে, শোনো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো, মালাকুল মউত যাকে করবেন গো, হযরত আজরাইল কোথায়? আজরাইলকে ডাকা হলো। আজরাইল সাল্লামকে জানিয়ে দেয়, আজরাইল হযরত জিবরাইল তো ফিরে এলো, মিকাইল তো ফিরে এলো, ইসরাফিল তো ফিরে এলো। যাও জমিনে চলে যাও, তুমি এক মসি মাটি আনো, আমি আল্লাহ আদম মানাবো। ও মুসলমানেরা, ও তরুণেরা, নওজওয়ানেরা, হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি দেরি না করে, হযরত জিবরাইল যখন গিয়েছিল একটু নরমাল হয়ে গিয়েছিল, মিকাইল যখন গিয়েছিল একটু নরমাল হয়ে গিয়েছিল, হযরত ইসরাফিল যখন গিয়েছিল একটু নরমাল হয়ে গিয়েছিল। আর আজরাইল যখন জমিনে যাচ্ছে, হযরত আজরাইল আলাইহিস সালাম যখন জমিনে যাচ্ছে, জমিনে বুঝতে পারছে যে আমার কাছে এবারে কে আসছে। আজরাইল গম্ভীরতা নিয়ে রেগে গিয়ে মাঠে গিয়ে ডাইরেক্ট থাবা মেরেছে। শুনছেন? মাটি বলছে, ভাই 3 জনকে উইকেট ফেলে দিয়েছি, তুমি শেষে কি করতে এসছো? চলে যাও। মাটি নিয়ে খুব কান্না কাঁদছে। আজরাইল সাল্লাম উনি বলছেন, হুকুম যতক্ষণ আল্লাহর আর হাতটা যতক্ষণ আজরাইলের, পড়েছে যতক্ষণ জমিনের উপরে, আমি আজরাইল মাটি না নিয়ে শুনবো না, তুই যতই কান্না কাঁদিস কাঁদ। হাতটা কার? হাতটা কার? হুকুমটা কার? আজরাইল জানে এই 3 জনকে ক্ষমা যদি করতে হয়, আমি আজরাইল আমার ওসিলাই হবে। দলে কজন? একজন ভুল করলে 4 জনের শাস্তি হবে। একজন যদি সুনাম অর্জন করে 4 জনেরই নাম হবে, ঠিক কি না? আজরাইল সাল্লামের কাছে ওই জমিন জগতে কান্না কাঁদে। আজরাইল আর তিনি দেরি করলেন না গো, তিনি এক মুষ্টি মাটি নিয়ে চলে এলো, আল্লাহ পাকের দরবারে হাজির করে দিল। ও মুসলমানেরা, ও তরুণেরা, নওজওয়ানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, আল্লাহ শাহী দরবার শরীফে যখন মাটি নিয়ে হাজির হয়ে গেল, আমার আল্লাহ বড় খুশি হয়ে গেল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কি করলেন গো, ওই মাটিটা নিয়ে যখন আসছে আজরাইল যখন শোনে না, ওই মাটি কেঁদে কেঁদে বলে, ভাই আজরাইল রে, মাটি যতক্ষণ তুই নিয়ে যাবে শুনবি না, আমি মাটি জানিয়ে দিলাম, তবে আমার একটা দাবি মেনে নিতে হবে। আমার একটা দাবি মেনে নিতে হবে। তুমি তো শুনবে না ভাই, নিয়ে যতক্ষণ যাবে। ভাই আমি জমিন, আমার একটা দাবি অন্তত একটু আল্লাহর কাছে বলো না, একটা দাবি অন্তত মেনে লিখ, নিয়ে তো তুমি যাবে। তো আজরাইল সাল্লাম বললে, কি দাবি তোমার বলো? বলে, আমার দাবি হলো, তুমি আমার বুক থেকে যেমন করে নিয়ে যাচ্ছ, তুমি আমার কথা দিয়ে যাও, আমার বুকে পুনরায় ফিরিয়ে দিতে হবে। একটু আস্তে করে বলুন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমরা যখন মারা যাই, ইন্তেকাল হয়ে যায় বাবু, হাদিস পাকে বলা আছে, যে মাটি দিয়ে যে মানুষকে তৈরি, সেই জায়গার, সেই গ্রামে, সেই পাড়ায় তার দাফন, সেই কবরই তার দাফন করা হবে। অনেক সময় লক্ষ্য করে দেখবেন, বিরামপুরে বাড়ি, কাজকাম সূত্রে গেছে বেঙ্গালোর, মুম্বাই, বিদেশে কাজ করতে গেছে, হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেছে, আল্লাহ না করুন। বাড়ি খাওয়া হয় না, এত গরিব, এত অসহায়। লকডাউনের পরে অনেক কাজ হারিয়েছেন না, সেভাবে ব্যবসার হয়? হয় না।
এত গরিব এত অসহায়, বাড়ি ঠিক মতো সংসার চলে না, ওখান থেকে লাশ আনতে গেলে একটা খরচের ব্যবধান আছে না, লাখ লাখ টাকা। কিন্তু দেখবেন ছলে বলে কলে কৌশলে ওই লাশ বাড়ি এসে ওই কবরে তারা মাটি দিচ্ছে। কারণ এটা ভেবো না তোমার লাশটা কিন্তু ওই বেঙ্গালোর, বোম্বাই, তামিলনাড়ু, চেন্নাই ওখানে দাপন হবে না, কারণ তোমার লাশটা এই বিরামপুরের মাটি দিয়েই তৈরি। তুমি যেখানে থাকো না কেন তোমার লাশ কিন্তু বিরামপুরেই মাটি হবে। আজরাইল সালাম কি করলেন গো, আল্লাহ পাক দরবারে হাজির হয়ে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিন একটা দাবি করেছে, আমরা আল্লাহ পাক জানিয়ে দেয় আজরাইল আমি আল্লাহ কথা দিলাম গো, জমিনের কাছ থেকে যেমন মাটি এনেছো আমি আল্লাহ কথা দিলাম ওই জমিনকে আমি পুনরায় ফিরিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আজরাইল সালাম যখন মাটি নিয়ে গেল, আল্লাহ সমস্ত ফেরেশতাদের ডাকলেন, ওই মাটিরা কি করলেন গো, একত্রিত করে নিলে, সুন্দর করে তৈরি করে নিলে, সুন্দর করে তৈরি করে নিয়ে আমার আল্লাহ ওই মাটিটাকে একত্রিত করলেন গো। একত্রিত করার পরে ওই মাটিটা নিয়ে কিতাবের ভিতর লেখা আছে, ওই মাটিটা নিয়ে জান্নাতের ভিতর লেখা দেওয়া হলো। কত বছর রেখে দেওয়া হলো ওই মাটিটা জান্নাতের ভিতরে? 40,000 বছর রাখা হলো। কত বছর? 40,000 বছর ধরে ওই মাটিটা একত্রিত করে খামির বানিয়ে জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। 40,000 বছর পরে আল্লাহ পাক ওই জান্নাতের ভিতর দিয়ে মাটিটাকে বাহির করলেন। আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে বলে, জিবরাইল তোমার সহপাঠীদেরকে নিয়ে ফেরেশতাদের সঙ্গে হয়ে গেল। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, এইবার আজাদিন আস্তে আস্তে কি করলো গো, আল্লাহর হুকুম কাম করলো, আল্লাহর ইবাদত বান্দেগি করতে শুরু করলো। আজাদিন যখন আল্লাহর ইবাদত করতে শুরু করলো, আজাদিন তখন ছিল প্রথম আসমানে। প্রথম আসমানে আল্লাহর ইবাদত শুরু করলো। আল্লাহর নামে এত বড় বড় সেজদা দেয়, এমন এমন জায়গায় সেজদা দেয় আল্লাহ পাক লক্ষ্য করে দেখে না। ওই আসাজিল আইরে প্রথম আসমানে থাকার পরে ওই প্রথম আসমানে এত জায়গা সেজদা দিয়েছে, আর একটা জায়গা পর্যন্ত ফাঁকা নয় যে আজাদিলের কপালে সেজদা পড়েনি। আমরা আল্লাহ পাক জানিয়ে দেয়, ওই আজাদিলের সেজদার উপরে খুশি হয়ে ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা যে কথাটা বলেছিলে আজাদিলের ভিতরে কোনো দুর্বলতা নাই, আজাদিলের ভিতরে নেগেটিভ তোমরা খুঁজে পাওনি, তোমরা আজাদিলের ভিতরে পজিটিভ খুঁজে পেয়েছিলে। তাই আমি আল্লাহ পাক দেখে নিলাম আজাদিলের ভিতরে অরিজিনালি পজিটিভ আছে, কারণ আজাদিল এত সেজদা দেওয়া দিয়েছে প্রথম আসমানে আর একটা চুল সুতো পরিমাণে জায়গা ফাঁকা নাই, সমস্ত জায়গা সেজদা দেওয়া হয়ে গেছে। আল্লাহর মালায়েকা ফেরেশতারা আমরা আল্লাহ পাককে ডেকে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ গো, তবে আজাদিল যখন প্রথম আসমানে সেজদা দেওয়া হয়ে গেছে, আল্লাহ আজাদিলের জন্য কি করবেন বলো। আল্লাহ বলে, ফেরেশতা শুনুন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আজাদিলকে আমি আল্লাহ তার ইবাদতের উপরে, তার বান্দাগির উপরেতে, তার খোদাফিরুতার উপরে আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আজাদিলকে আমি আল্লাহ প্রমোশন বানিয়ে দিলাম, আর প্রমোশন বানিয়ে দিয়ে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, হে মালায়েকা ফেরেশতারা, ওই আজাদিল তো প্রথমে আসমানেতে তার টার্গেট ছিল, প্রথম আসমানে তার পাকিনা ঠিকানা ছিল, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই আজাদিলকে আর প্রথম আসমানে থাকতে হবে না, আজাদিলকে এইবারে দ্বিতীয় আসমানে তুলে দাও। আজাদিলকে যখন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে তুলে দিল, আজাদিলের ভিতরেতে যতটা ইবাদত করার আশা ছিল, যখন প্রমোশন পেয়ে গেল আজাদিলের মনটা আরো খুশি হয়ে গেল। আজাদিলের প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের সব জায়গায় সেজদা দেওয়া হয়ে গেছে। আল্লাহ বলে দ্বিতীয় আসমান থেকে নিয়ে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, এই আসমান করতে করতে আজাদিল আল্লাহর এত ইবাদত করতে শুরু করলো, 7 আসমানের উপরেতে এমন একটা জায়গা ফাঁকা নাই, ফাঁকা নাই যেখানেতে আজাদিলের সেজদা পড়ে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
পিছনে ভাইরা বলবেন না, এটা সুবহানাল্লাহ বলবেন না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত সুতো পরিমাণে জায়গা ফাঁকা নাই যে আজাজিলের কপাল পড়েনি। আল্লাহ পাকের ফারিস্তারা আজাজিলের কাছে আসে, আর আজাজিল এমন পরামর্শ দেয় যে ফারিস্তারাও পর্যন্ত আজাজিলের কথাটা শুনতে বাধ্য হয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যতটা জ্ঞান আছে আমরা লক্ষ্য করে দেখলাম এই আজাজিল না আমাদের থেকেও বেশি জ্ঞান মনে করছি। আল্লাহ একটা দাবি করব কি, আল্লাহ এই আজাজিল নামক যে জিন আছে আমরা সমস্ত ফারিস্তারা মেনে নিলাম, আমাদের একটা ওস্তাদ তো লাগবে, একটা গুরু তো লাগবে, একটা শিক্ষক তো লাগবে, একটা মাস্টার তো লাগবে। আল্লাহ আমরা ফারিস্তাদের ভিতরে কাউকে মাস্টার নির্বাচন না করে, কাউকে গুরু নির্বাচন না করে আমরা একজনকে গুরু, একজনকে মাস্টার, একজনকে শিক্ষক বলে মেনে নিতে চাই। আল্লাহ বলে কাকে? আল্লাহ ফারিস্তারা বলছে আল্লাহ যাকে আমরা ওই জিন জাতিদের ভিতর দিয়ে বাঁচিয়ে এনে আজাজিল নামক তাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, আল্লাহ তোমার ইবাদত বান্দিগি করতে করতে তুমি যার উপরে খুশি হয়েছো আমরা সমস্ত ফারিস্তারা জানিয়ে দিলাম ওই আজাজিলকে আল্লাহ আমাদের জন্য মুআল্লিমুল মালাইকা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ঠিক আছে যাও, এই আজাজিলকে তোমাদের জন্য মুআল্লিমুল মালাইকা অর্থাৎ ফারিস্তাদের সর্দার, ফারিস্তাদের লিডার, ফারিস্তাদের শিক্ষক করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো ফারিস্তাদের লিডার যখন হয়ে গেল, ফারিস্তাদের সর্দার যখন হয়ে গেল, ও মুসলমানেরা, ও তরুণ জওয়ানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় এই আজাজিল যখন মুআল্লিমুল মালাইকা হয়ে গেল, ফারিস্তাদের লিডার হয়ে গেল, আমার আল্লাহ ইতিপূর্বে তো সমস্ত জিন জাতিদেরকে হায়রে আল্লাহর গজব দিয়ে, ফারিস্তাদের ডানা দিয়ে সমস্ত জিন জাতিদেরকে ধূলিসাৎ করে দিল। আমার আল্লাহ পাক জানিয়ে দেয় ওরে আমার মালাইকা ফারিস্তারা তোমরা একটুখানি বসো না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে একটু পরামর্শ করব। প্রথম আল্লাহর ইবাদত করতে কারা কারা কারা? জিন। এটা কথা বলুন, জিন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন শরীফে যত জায়গা জিন আর ইনসানের কথা আছে প্রথম কিন্তু জিনের কথা আগে আছে। কারণ কি? জিনকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছিলেন, ঠিক কি না? প্রথম সৃষ্টি করেছিলেন। তাই আল্লাহ পাক বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ পাক বলেন জিন এবং ইনসানকে তৈরি করেছি আমার ইবাদত বান্দিগি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। জিন জাতীয় সব তো ধূলিসাৎ হয়ে গেল, আল্লাহর ইবাদতের প্রয়োজন আছে না নাই? তা সমস্ত ফারিস্তার একত্রিত হলো। আল্লাহ পাক বলে একটা পরামর্শ কি জানো, যে আমি আল্লাহ পাক মনে মনে ইচ্ছা করলাম, মনে মনে আশা করলাম যে পৃথিবীর জমিনে আমি আর একটা প্রতিনিধি পাঠাবো, আর একটা সম্প্রদায় পাঠাবো। তো ফারিস্তারাগণ জানিয়ে দেয় আল্লাহ সেই প্রতিনিধিগণ কারা? আল্লাহ পাক বললেন আমি প্রথমে তো জিন তৈরি করলাম, আমি আল্লাহ পাক মনে মনে করলাম এবারে আমি আল্লাহ পাক মানব সৃষ্টি করব, মানব সৃষ্টি করব। বলুন না সুবহানাল্লাহ। আজাজিল কিন্তু কথাটা শুনেছে। কে শুনেছে? আজাজিল শুনেছে। কারণ তখন আজাজিলের মতো সম্মান আল্লাহর কাছে কেউ ছিল না। আল্লাহ পাক সর্বক্ষণ আজাজিলকে ফলো রাখতো, কারণ আজাজিল খুব ইবাদত বান্দেগি করত। তো আল্লাহ পাক যখন বললেন না যে আমি মানব সৃষ্টি করব, আল্লাহর ফারিস্তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়
আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দেন গো ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আল্লাহ যারা মুসলমানেরা ভালো করে তত্ত্বখানা বুঝুন, ও বিরামপুরে মুসলমানেরা, ও আমার মা বোনেরা ভালো করে তত্ত্বখানা বুঝুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয় গো, সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দেয় গো ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার ফেরেশতারা শোনো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো পৃথিবীর জমিনেতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি জিন জাতিকে তৈরি করলাম আমার ইবাদতের জন্য, কিন্তু আমার মন খুশ হলো না। আমি আল্লাহ পাক এবারে ঘোষণা করলাম পৃথিবীর জমিনেতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জাইলুন ফিল আরদি, আমি খলিফা নির্বাচন করব, জমিনেতে পাঠিয়ে দেব। সমস্ত ফেরেশতারা আল্লাহ পাককে জানিয়ে দেয় ও রব্বুল আলামিন আল্লাহ গো আমরা ফেরেশতারা আমরা জানিয়ে দিলাম আল্লাহ আপনি মানব সৃষ্টি করবেন না, কারণ হলো ইতিপূর্বে তো আপনি জিন জাতিদেরকে তৈরি করেছিলেন, তারা তো রাহাদানি করেছে, তারা তো খুন খারাপি করেছে, তারা তো আপনাকে মারামারি করেছে, তারা তো কাটাকাটি করেছে। ও রব্বুল আলামিন আল্লাহ গো আপনি মানব সৃষ্টি করবেন না, আপনি মানব সৃষ্টি করবেন না, কারণ হলো পৃথিবীর জমিনে যাওয়ার পরে এরা যখন পৃথিবীর জমিনে যাবে এদের ভিতরে অশান্তি বেড়ে যাবে, এদের ভিতরে মারামারি শুরু হবে, এদের ভিতরে অশান্তি শুরু হবে, এদের ভিতরে খুনোখুনি শুরু হবে। আল্লাহ আপনি মারামাপ্পা কিনা মানব সৃষ্টি করবেন না। আমরা আল্লাহ পাক জানিয়ে দেয় গো ও আমার মালায়েকা ফেরেশতারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি সিদ্ধান্ত যখন নিয়েছে আমি সিদ্ধান্তটা পূরণ করব, আর সিদ্ধান্ত যদি পূরণ না করতে পারি আমি আবার কেমন মালিক হলাম। আল্লাহ পাক জানিয়ে দেয় গো, আল্লাহ পাক জানিয়ে দেয় গো ও আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো আমি আল্লাহ পাক যেটা জানি সেটা তোমরা জানো না, আমি মানব সৃষ্টি করে ছাড়বো। আল্লাহ পাকের ফেরেশতা বললেন আল্লাহ আপনি যতক্ষণ সৃষ্টি করবেন কিভাবে করবেন? আল্লাহ পাকের ফেরেশতা লক্ষ কোটি ফেরেশতা আছে, ওই লক্ষ কোটি ফেরেশতাদের ভিতরে আল্লাহ চারটে ফেরেশতাকে বিশিষ্ট সম্মান দান করলেন। ওই ফেরেশতা চারটির নাম জানেন? প্রধান ফেরেশতার নাম কি? চারজন জানেন না? আল্লাহর প্রধানতম ফেরেশতার নাম হযরতে রুহুল আমিন, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। দ্বিতীয় নম্বর ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম। তৃতীয় নম্বর ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। বিরামপুরে মানুষ, চার নম্বরের নামটার বলতে হবে। প্রথম জিবরাইল, দ্বিতীয় মিকাইল, তৃতীয় ইসরাফিল। আপনারা চিন্তা ভাবনা করে বলছে হুজুর ওই চার নম্বর নামটা আপনি বলেন, কারণ যদি ওই নাম লেই আর যদি এসে যায় মিনহা খলাকনাকুম, কি নাম? ওই নামটা কি? মালাকুল মাউত আজরাইল সাল্লাম। কি নাম? এক একটা ফেরেশতার এক একটা কাজ আছে। জিবরাইলের জন্য ওহী আল্লাহ পাঠাতে নবীদের কাছে, মিকাইল আলাইহিস সালামের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন কি? আল্লাহ পাক বললেন এই কালিয়াচকে পানি লাগবে না, মালদায় পানি লাগবে না, বিরামপুরে পানি লাগবে না, সুজাপুরে পানি লাগবে, এই পানির ফেরেশতা করে আল্লাহ মিকাইলকে করে দিয়েছেন। বলুন না। ইসরাফিল আলাইহিস সালামের একটা কাজ, ইয়াউমা ইনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, একবার যখন সিংহায় ফুঁক দেবে রে বাপ, এত ব্যস্ততা দেখাই না আমরা। হুজুর গিয়ে বলছে ভাই বয়স তো মাশাআল্লাহ হয়ে গেছে, এবার মসজিদে চলো, সময় বাকি আছে। ইসরাফিল সাল্লাম যদি একবার সিংহায় ফুঁক দেয় বাপ, এই যে নিজেরা এত ব্যস্ততা দেখায়, সময় পাবো? আর সময় পাবো? আমার ঘরে মা বোনেরা এত সংসারে কাজ, আল্লাহু আকবার, নামাজ পড়ে না, বলে এখন দেরি আছে করে কচি বাচ্চা পরে পড়বো। বাবু ইসরাফিল সাল্লাম যদি একবার সিংহায় ফুঁক দেয় আর বাচ্চা দেখবে, জি সংসার দেখবে। আজরাইলের কাজ মানুষের কাছে একবার যাবে, দ্বিতীয়বার
দ্বিতীয়বার যাবে না। গিয়ে চার দোকানে গিয়ে দাঁড়িয়ে আছে, আজরাইল এসে সালাম দিচ্ছে ছদ্মবেশে, আসসালামু আলাইকুম। ও সবে সকালবেলা উঠে চার দোকানে গিয়ে এক কাপ চা কে মাল বিড়িটা টানছে, সবে টানবে বলে মুখে দিয়েছে আসসালামু আলাইকুম, বলে সালামটা রাখ দিলে এখন টেলে নেই, বলে টেলে তো নিবি, একটু নামটা শোন, কি নাম? বলে আজরাইল। বলে 5 মিনিট পরে আয়, বলে সব না গুঁড়ো করে ফেলো। আজরাইলের কাছে 5 মিনিট সময় চাওয়া যাবে? আল্লাহ বলুন না সুবহানাল্লাহ। নূরের দ্বিতীয় অংশ দিয়ে আল্লাহ পাক বানিয়েছেন জমিন, জমিন, জমিন। নূরের তৃতীয় অংশ দিয়ে আল্লাহ জান্নাত এবং জাহান্নামকে বানিয়েছেন। বাকি থাকছে কটা? একটা। ওই একটি অংশ নিয়ে আবার 4 ভাগে ভাগ করলেন। একটি অংশ দিয়ে, নূরের একটি অংশ দিয়ে আল্লাহ পাক বানালেন মুমিন বান্দার, মুমিন বান্দার, ইমানদার বান্দার চোখের জ্যোতি, ইমানদার বান্দার চোখের জ্যোতি। নূরের দ্বিতীয় অংশ নিয়ে আল্লাহ পাক বানালেন ইমানদার বান্দার কলবের জ্যোতি। বলুন না সুবহানাল্লাহ। কিসের জ্যোতি? কলবের জ্যোতি। নূরের তৃতীয় অংশ নিয়ে আল্লাহ পাক বানালেন তাওহীদ, একাত্মবাদ। বাকি থাকছে কটা? একটি। ওই একটি অংশ নিয়ে আল্লাহ পাক কালিমাতুত তাইয়্যিবা, সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বানিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বানিয়ে দিয়ে আরশে আজিমের গেটে টাঙিয়ে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? আজ সূত্রপাত তৈরি করছি। মাশাআল্লাহ অনেক ভাইরা এসেছেন, একটু তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। এটা তো বিরামপুরের আওয়াজ না রে বাবা, যে একটু মিলে জুলে বাপ বেটা একটু উচ্চ আওয়াজে দেন না, নারায়ে তাকবীর। মজলিস যদি চাঙ্গা থাকে বাপ, বক্তা কিন্তু চাঙ্গা হবে, ঠিক কি রে ভাই? আর মজলিস যদি ঝিমিয়ে যায় বাবা, বক্তা কিন্তু ঝিমিয়ে যাবে। আর একটু জোরে সোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আপনারা যদি একটু গরম করে দেন না, এই মেশিন যদি একেবারে স্টার্ট হয়ে যায়, ওর বন্ধ হবে না। বুঝতে পারছেন না? একটু মিলে জুলে উচ্চ আওয়াজে দেন। যারা বাড়িতে আছে, চার দোকানে আছে, মনে মনে করছে মজলিস ফাঁকা, বসে আছে কয়েকটা মুরব্বি কাকা, আরে মজলিস ফাঁকা না ঢাকা, একটু তাদের কানে আওয়াজ দেওয়া যাবে? একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর। একটু জোরে সরে দেন না, নারায়ে তাকবীর। বিশ্বনবী জীবনী জলসা, বিশ্বনবীর জীবনী জলসা, বিশ্বনবীর জীবনী জলসা। শ্রোতা বৃন্দগণ, শ্রোতা বৃন্দগণ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। নবীর রোজা শরীফ দেখি মন ভরে না, দিদার দানা শাগে মদিনা, দিদার দানা শাগে মদিনা। নবীর রোজা শরীফ দেখি মন ভরে না, দিদার দানা শাগে মদিনা, দিদার দানা শাগে মদিনা। আরশের মেঘমাল করেছেন আল্লাহ, কত সাল কত বাল মোর কামলিওয়ালা, মোর কামলিওয়ালা। আরশের মেঘমাল করেছেন আল্লাহ, কত
কত শাল কত মাল মোর কামলিওয়ালা ও গোর ফরাগি ও গোর ফরাগি করোনা দিদার দাওনা শাগে মদিনা দিদার দাওনা শাগে মদিনা দিদার দাওনা শাগে মদিনা নবীর রওজা শরীফ দেখি মন ভরে না নবীর রওজা শরীফ দেখি মন ভরে না দিদার দাওনা শাগে মদিনা দিদার দাওনা শাগে মদিনা জারি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবি ভিতর ও গো সিরাজ মনির দেখা দাও না ও গো সিরাজ মনির করোনা দিদার দাও না শাগে মদিনা দিদার দাও না শাগে মদিনা দিদার দাওনা শাগে মদিনা পৃথিবীর যত কানে গিয়েছে কম বেশি দুঃখ তো পেয়েছে নবীর রওজা গেলে নবীর রওজা গেলে আর দুঃখ থাকে না দিদার দাওনা শাগে মদিনা দিদার দাওনা শাগে মদিনা নবীর রওজা শরীফ দেখি মন ভরে না দিদার দাওনা শাগে মদিনা দিদার দাওনা শাগে মদিনা নারায়ে তাকবীর আর একটু জোরে দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাহলে আল্লাহ নূর দিয়ে সবকিছুকে সৃষ্টি করলেন আসমানও বানালেন জমিনও বানালেন চন্দ্র সূর্য সবকিছু আল্লাহ বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক সবকিছুই যখন সুন্দর করে বানিয়েছেন আল্লাহ পাকের মনে ইচ্ছা হলো যে আমি আল্লাহ এত কিছু সৃষ্টি করলাম কিন্তু আমার ইবাদত বান্দেগি আমার দাসত্ব আমার হুকুম হাকামগুলো মানবে কারা এজন্য করে আল্লাহ পাক সর্বপ্রথম একটা জাতিকে সৃষ্টি করলেন ওই জাতিটির নাম কোরআন শরীফ আল্লাহ পাক বললেন খালাকাল জান্নাহ মিন মারিজিম মিন নার ওই জাতিটির নাম হলো জিন জাতি কি জাতি আল্লাহ জিন জাতিকে তৈরি করলেন এ মুসলমানেরা ও মাল্লা জালাকা তোর নওজওয়ানেরা ভোলা ভাই বুঝবেন না ও মুসলমানের বাপ আমার কথাই যদি হয়ে যায় পাগা সন্তান হিসেবে করে দেবেন মাপ ও মুসলমানের ছেলে শুনি না কানটা খুলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দেয় গো আমার আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা করে দেয় গো আমার আল্লাহ পাক জানিয়ে দেয় আমি আল্লাহ পাক যখন আসমানকে বানিয়ে দিলাম আমি আল্লাহ পাক যখন জমিনকে সৃষ্টি করলাম এই আসমানের ভিতরেতে এই জমিনের উপরেতে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ এত সুন্দর করে গাছগাছালি দিলাম আমি আল্লাহ যেখানে প্রয়োজন মনে করলাম সেখানে আমি আল্লাহ পাহাড়ে বসিয়ে দিলাম আমি আল্লাহ যেখানে আমি মনে করলাম সেখানে আমি সমুদ্র লাগিয়ে দিলাম আমি আল্লাহ যেখানে মনে করলাম সেখানে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জঙ্গল তৈরি করে দিলাম হে মাওলা যারা মুসলমানেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান যখন সুন্দর করে বানানো হয়ে গেল জমিন যখন সুন্দর করে বানানো হয়ে গেল জঙ্গল কোন সুন্দর করে বানিয়ে দিলে পাহাড় কোন বানিয়ে দিলে কারণ জমিনটা যেন হেলাধুলা না করতে পারে আমার আল্লাহ মাঝে মাঝে মাঝে
মাঝে বাবা আটলান্টিক মহাসাগর তৈরি করলে, মাঝে 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 কি করলে বঙ্গোপসাগর তৈরি করলে। আল্লাহ বলেন শোনো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এত সুন্দর আসমান বানানোর পরে, এত সুন্দর জমিন বানানোর পরে আমি আল্লাহ আমার ইচ্ছা হলো এই জমিনের উপরেতে আমি আল্লাহ একটা সৃষ্টি করব। ওই সৃষ্টি নাম হলো জাতি, ওই জাতি নাম হলো জিন জাতি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দেয় গো, আমরা আল্লাহ পাক জানিয়ে দেয় পৃথিবীর জমিনেতে আমরা আল্লাহ পাক ওই জিন জাতিকে যখন তৈরি করলেন, আমার আল্লাহ পাক জিন জাতিকে কি দিয়ে তৈরি করলেন? আল্লাহ জানিয়ে দেয় আমি জিন জাতিকে তৈরি করলাম, আমি আল্লাহ মাটি দিয়ে বানালাম না, আমি আল্লাহ পানি দিয়ে বানালাম না। জিন জাতিকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আগুন দিয়ে আমি জিন জাতিকে তৈরি করলাম। এই জিন জাতি যখন তৈরি করলাম, এই জিন জাতিরা এরা জমিনের উপরে যাওয়ার পরেতে 70 বছর ধরে গো আমি আল্লাহ আমার হুকুম হাকাম গুণ মেনে আমার ইবাদত বান্দেগি দাসত্ব গুণ আদায় করে। 100 বছর যখন আমার ইবাদত বান্দেগি দাসত্ব করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম। এরা আরো ইবাদত বান্দেগি করতে শুরু করলো, আমি আল্লাহ আরো বেশি খুশি হয়ে গেলাম। আর এদের উপরে যখন আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি লক্ষ্য করে দেখলাম এই জিন জাতিদের ভিতরে দুইটা দল হয়ে গেল, দুইটা দল হয়ে গেল। যারা একটু পাওয়ারফুল জিন জাতি, যারা একটু নরমাল জিন জাতি, যারা একটু ভীতু কোয়ালিটির, এই দুটা সম্প্রদায়ের ভিতরে, এই দুটা গোষ্ঠীর ভিতরে এদের ভিতরে অশান্তি লেগে গেল, এদের ভিতরে হানাহানি শুরু হয়ে গেল, এদের ভিতরে কাটাকাটি শুরু হয়ে গেল, এদের ভিতরে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেল, এদের ভিতরে অশান্তি শুরু হয়ে গেল। আল্লাহ পাক প্রথম হুইপ দিয়ে জানিয়ে দেয় তোমরা সর্বপ্রথম অশান্তিটা বন্ধ করো। এদের ভিতরে অশান্তি যখন শুরু হয়ে গেল, হানাহানি দাঙ্গা হাঙ্গামা যখন শুরু হয়ে গেল, আল্লাহ সর্বপ্রথম বলেন হে জিন জাতিরা তোমাদের কর্মকাণ্ডগুণ একটু, যে কর্মকাণ্ডগুণ করছো ওই কর্মকাণ্ড থেকে একটু বিরত থাকো। বলছেন কে? কে বলছেন? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছাড় দেয় বাবু, ছেড়ে দেয় না। ঠিক কি না? কথা বলুন। এরা যখন অত্যন্ত অশান্তির দাবানল আগুন দাউ দাউ করে জ্বালাতে শুরু করলো, আল্লাহ পাক একবার দুবার তিনবার দেখার পরে সহ্য হলো না। আল্লাহ পাক বললেন হে ফারিস্তারা, যে সমস্ত জিন জাতিরা অন্যায় অত্যাচার শুরু করেছে এদেরকে তোমরা ডানার ঝাপটা দিয়ে এদেরকে শেষ করে দাও। আমার আল্লাহ পাক কি করলেন গো ও মুসলমানেরা, ও তরুণেরা, নওজওয়ানেরা, যে সমস্ত বদমাইশে জিনগুলো ছিল আমার আল্লাহ এদের উপরে গজব শুরু করলো। এদের উপরে গজব দেওয়ার পরে অনেক জিন জাতিরা মারা গেল। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহর নূরের ফেরেশতাগণ তাদের ডানা দিয়ে হাই লক্ষ্য করে দেখতে পাওয়া যায় বদমাইশ যারা করছিল, যারা অশান্তি বাঁধাচ্ছিল, যারা আপনার কিনা বিশৃঙ্খলা তৈরি করছিল, যারা আল্লাহর ইবাদত বান্দেগি না করে এদের ভিতরে অশান্তি শুরু করে দিয়েছে। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা এরা ডানার ঝাপটা দিয়ে এদেরকে যখন শেষ করতে গেল, শেষ করতে দেখতে পাওয়া যায় ওই জিন জাতিদের ভিতরেতে একটা জিন ছিল সুন্দর, দেখতে শুনতে ভালো, খুব লম্বা চওড়া, তার বডি ফিগারও ভালো, দেখতে শুনতেও ভালো, তার নম্রতা আছে, তার ভদ্রতা আছে, তার সৌন্দর্যটা দেখার পরে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই জিন জাতিটা এক জায়গায় বসে বসে তিনি কাঁদছেন। আল্লাহর মালাইকা ফেরেশতারা এই সমস্ত জিন জাতিদেরকে যখন ধূলিসাৎ করতে এলো, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় একটা জিন কি করলো বাবা, বসে কাঁদছে, আর জিনটা খুব সুন্দর দেখতে শুনতে। ফেরেশতারা যখন এদের উপর অত্যাচার যখন বেড়ে গেল, এদের ডানা দিয়ে আল্লাহর হুকুম যখন এলো সব শেষ করে দাও, আল্লাহর মালাইকা ফেরেশতা এসে দেখতে একটা সুন্দর জিন, নাক নকশা ভালো, চেহারা ভালো, নম্রতা, ভদ্রতা, আদবওয়ালা। আল্লাহর মালাইকা ফেরেশতা না ওই জিনটাকে দেখে আল্লাহর মালাইকা ফেরেশতাদের মনে একটু মায়া লেগে গেল। বলুন সুবহানাল্লাহ।
যতই কঠিন মানুষ হোক না কেন, মায়া দয়া একটু আছে না নাই? আছে না? কাছে গিয়ে বলল, তোমার নাম কি? আমার নাম হলো আজাজিল। কি নাম? দেখতে সুন্দর, খুব সুন্দর, ফিটনেস, বডি ফিটনেসও ভালো। মায়া লেগে গেল, আমাকে মেরো না, আমাকে মেরো না, দোষ এরা করেছে আর এর সঙ্গে দোষের ভাগীদার আমাকেও হতে হবে। মালাইকা ফারিস্তারা বলল, আল্লাহর হুকুম এলো মারার জন্য, আর একে যদি আমি ছেড়ে দেই আল্লাহর কাছে কি করে কি বলবো? ফারিস্তারা আলোচনা করলেন, মারার আগে না একে একটু ধরে নিয়ে একটু আল্লাহর কাছে একটু কথা বলি না। বলুন না সুবহানাল্লাহ। ও মাওলানা মুসলমানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহর নূরের ফেরেশতা মালায়েকা ফেরেশতা গুলো আজাজিলকে সঙ্গে করে নিয়ে আমার আল্লাহ দরবারে হাজির হয়ে গেল। রব্বুল আলামিন আল্লাহ আপনি যখন হুকুম করেছিলেন বদমাই জিন জাতিদেরকে মেরে দিতে, আল্লাহ জানারা ঝাপটা দিয়ে অনেক লক্ষ লক্ষ জিন জাতিদেরকে আমরা ধূলিসাৎ করে দিয়েছে, আমরা বদমাই জিনগুলোকে মেরে দিয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই বদমাই জিনগুলোকে যখন আমরা মারতে গেলাম, ওই বদমাই জিনের ভিতরেতে একটা জিন জাতি ছিল অত্যন্ত নম্র ভদ্র, অত্যন্ত আপনার কিনা চরিত্রবান, অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো, অত্যন্ত আদর্শওয়ালা। আর ওই জিন জাতিকে আমরা মারতে গেলাম, মারতে যাওয়ার আগে আমাদের মনে মায়া লেগে গেল, আল্লাহ গো আল্লাহ ওই জিন জাতিকে আমরা মারলাম না, আর ওই জিনটার নাম হলো আজাজিল। আল্লাহ বলে, মারলে না কেন? ও রব্বুল আলামিন আল্লাহ গো, আমাদের মনে একটু মায়া লেগে গেল, আপনি যদি অনুমতি দেন ওকে আমরা বাঁচিয়ে রাখবো। আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো, তোমরা যতক্ষণ ওই আজাজিলকে ভালো বলেছো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কি করতে হবে বলো না। আল্লাহর ফেরেশতারা জানিয়ে দেয়, ও রব্বুল আলামিন আল্লাহ গো, ওই আজাজিল জিন নামক আজাজিলকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতা শোনো না, শুধু বাঁচিয়ে না হয় নিলামা। আল্লাহর ফেরেশতা জানিয়ে দেয় গো, ও রব্বুল আলামিন আল্লাহ গো, শুধু বাঁচিয়ে রাখবো না, আমরা আল্লাহর ফেরেশতা জানিয়ে দিলাম শুধু বাঁচিয়ে রাখবো না, ওই আজাজিল নামক জিনকে আমরা ফেরেশতারা আমাদের সঙ্গী করে নেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তা কিসের তৈরি? এর আগে বলেছি তো, মনে নেই? নূরের। তো ফারিস্তারা নূরের তৈরি। ফারিস্তা বলছে, আল্লাহ ওই আজাজিলকে দেখে আমাদের এত ভালো লেগেছে, ওই আজাজিলকে তো আপনি বাঁচাবেন, কিন্তু আমাদের একটা শর্ত হলো ওই আজাজিলকে না আমাদের সঙ্গে রাখবো। একটু জোরে বলুন না। আল্লাহ বলছে, এদের জাদু ভাইরা, এদের বংশের মানুষেরা প্রথম প্রথম আমার ইবাদত করছিল খুব, তারপরে দেখলে না এদের ভিতরে অশান্তি, এদের ভিতরে কলহ, এদের ভিতরে নিজেদের ভিতরে অত্যাচার করছে। এই দুদিন পরে তোমরা একে সঙ্গে রাখবে, দুদিন পরে ফের যদি বদমাইশি করে যাবে কোথায়? আল্লাহ না, এর চেহারা দেখে মনে হয় না যে খারাপ কাজ করতে পারে, খুব ভালো। তো ফারিস্তা যখন বলেছে আল্লাহকে আর ফিরিয়ে দেবে, আল্লাহ বলছে ঠিক আছে যাও, তোমাদের সঙ্গী বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আজাজিল কি করলেন?